কখনো কি ভেবেছেন একটি বাগানে দাঁড়িয়ে শত শত মানুষ, তাদের গুলিবিদ্ধ করা হলো, কিন্তু পালানোর কোনো রাস্তা ছিল না। এটা কোনো গল্প নয়, এটা ছিল ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। এই গল্পটা শুধুই ইতিহাস নয়, এটা একটা জনজাতির ক্ষোভ, যন্ত্রণার চিৎকার। জালিয়ানওয়ালাবাগ একখণ্ড জমি যেখানে শোষণ রক্ত হয়ে মাটিতে মিশে গিয়েছিল। এই হত্যাকাণ্ড কাঁপিয়ে দিয়েছিল পুরো ব্রিটিশ সাম্রাজ্য। 1919 সাল, ভারত তখন ব্রিটিশ শাসনে। রাওলাট অ্যাক্ট নামে এক অমানবিক আইন পাশ হলো, যার মাধ্যমে সরকার কাউকে বিচার ছাড়াই গ্রেপ্তার করতে পারত। গোটা দেশ বিদ্রোহের আগুনে জ্বলে উঠল। পাঞ্জাব, বিশেষ করে অমৃতসরে হয়ে উঠল প্রতিরোধের কেন্দ্র। 13ই এপ্রিল, সেদিন ছিল বৈশাখী উৎসব। পাঞ্জাবি কৃষকদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ উৎসবের দিন। প্রায় 20,000 মানুষ জড়ো হয়েছিল জালিয়ানওয়ালাবাগে। কেউ এসেছিলেন উৎসবে যোগ দিতে, কেউ বা প্রতিবাদ সভায়। তখনও কেউ জানতেন না এই জমিটাই রক্তের সমুদ্রে পরিণত হতে চলেছে। ব্রিটিশ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার সেনাবাহিনী নিয়ে প্রবেশ করলেন জালিয়ানওয়ালাবাগে। একটি মাত্র প্রবেশপথ, সেটাও তিনি বন্ধ করলেন। তারপর ফায়ার। 10 মিনিটে 1650টিরও বেশি গুলি চালানো হয়। কোনো ওয়ার্নিং নয়, কোনো রেহাই নয়। নারী, বৃদ্ধ, শিশু কেউ রেহাই পাননি। অনেকে গুলির আঘাত থেকে বাঁচতে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন পাশের কুয়োয়, কিন্তু সেখানেও অপেক্ষা করছিল মৃত্যু। এই খবর যখন ছড়িয়ে পড়ল, ভারতই নয়, ব্রিটেনের অনেক নাগরিকও স্তব্ধ হয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করলেন। ব্রিটিশ সরকারের নীতির বিরুদ্ধে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। এই হত্যাকাণ্ড ভারতবাসীর হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। এটা বুঝিয়ে দিল স্বাধীনতা ভিক্ষা নয়, ছিনিয়ে নিতে হবে। জালিয়ানওয়ালাবাগ যেন হয়ে উঠল প্রতীক, একটি আন্দোলনের, একটি বিপ্লবের। আজকের ভারত দাঁড়িয়ে আছে সেই সব বলিদানের উপর। আমরা যেন ভুলে না যাই, স্বাধীনতা কোনো উপহার নয়, এটা লাখো মানুষের রক্তে কেনা। জালিয়ানওয়ালাবাগ কেবল একটা স্থান নয়, এটা আমাদের স্মৃতির ভয়াবহতম অধ্যায়। কমেন্টের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানাবেন জালিয়ানওয়ালাবাগের শহীদদের প্রতি। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।